নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকের এই এপিসোডকে একটু অন্যভাবে উপস্থাপিত করছি আপনাদের সামনে। আমাদের বহু মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়ে যাওয়া এক বিশেষ পরিস্থিতির বা বিশেষ সময়ের কথা এই গানটি আপনাদের মনে করাবে। এই গানটি আগে শুনুন, আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা এই বিষয়ের যে এপিসোড, এই এপিসোড কিন্তু একটা অন্য চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এনেছি এবং এ বিষয়ে আগামী দিনে আমরা কিন্তু আরও গভীরভাবে অনুষ্ঠান আনব। আজকে কেবলমাত্র শুরু করছি এই গানটি দিয়ে এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু কথা বলে বিজনেস বাতে সোমনাথের সাথে এই পর্বটিকে তৈরি করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এখানে এক অদ্ভুত ব্যবসা জড়িয়ে রয়েছে, যেখানে হয়তো লক্ষ কোটি টাকা, ডলার, ইউরো, ইয়েন, মানে কি যে জড়িয়ে নেই অর্থ ব্যবস্থার, এই মুহূর্তে আপনাদের বলে বোঝাতে পারছি না। আমাদের এই অনুষ্ঠানটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে সমস্ত অনুষ্ঠান পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আসুন আমরা সেই গানটা একটু শুনি। খুব খুব মানে হিট গান। নিশ্চয়ই মনে পড়ছে সেই সিনেমা যেখানে 70-এর দশকে ভারতবর্ষের মাটিতে ছুঁয়ে যাওয়া এক অন্য কালচারের কথা।
ভারতবর্ষ এই মুহূর্তে সেই কালচারের দিকে খুব দ্রুত গতিতে কিন্তু এগিয়ে চলেছে। এবং সবথেকে বড় কথা হলো যে আমাদের ভারতবর্ষের মানুষকে এই সিনেমাটির মাধ্যমে সচেতন করে তোলা হয়েছিল যে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি ঠিক কোন দিকে এগোচ্ছে। আপনারা হয়তো ঠিকই ধরছেন। আমরা এই সিনেমায় যেভাবে গাঁজায় দম দিতে দেখেছিলাম, কলকেতে গাঁজার কলকে, আজ কিন্তু ভারতবর্ষের তরুণ, মধ্যবয়স্ক এবং প্রবীণদেরও একাংশ, খুব মিনিমাম, তারা কিন্তু এই ধরনের কালচারে খুব ব্যাপকভাবে জড়িয়ে পড়ছেন এবং পড়েছেন। ড্রাগ অ্যাবিউজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে মাদকাসক্তের কিন্তু বা মাদক সেবনের এই যে জায়গা, এই যে দুনিয়া, এর ফাঁদ পাতা ভুবনে আজ কিন্তু তরুণ প্রজন্ম নতুন করে ব্যাপকভাবে জড়িয়ে পড়ছে। আমি আজকের এই এপিসোডে আপনাদেরকে খালি জানাচ্ছি বেশ কিছু তথ্য। আমি যে বলেছি যে এটা সবে শুরু। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোড আমরা তাদেরকে নিবেদন করছি যে সমস্ত গার্জেনরা আজকে তিতিবিরক্ত হয়ে পড়েছেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এই ধরনের মাদকাসক্তির জন্য। মোটামুটিভাবে এই মুহূর্তে ভারতবর্ষে এই ড্রাগের একটা ব্যাপার আছে, কিন্তু এর মধ্যে মদ আছে, গাঁজা আছে, চরস আছে, হেরোইন আছে, এভরিথিং। আমি সব পার্টটাই বলছি। 62.5 লক্ষ মানে মিলিয়ন আর কি এটা বলা হচ্ছে, অর্থাৎ প্রায় 6.5 কোটি মানুষজন এই মুহূর্তে মদের নেশায় আসক্ত হয়ে পড়েছেন, অর্থাৎ তাদেরকে ছাড়ানো যাচ্ছে না। 8.75 মিলিয়ন অর্থাৎ প্রায় 9 কোটির মতো মানুষজন, এদের মধ্যে বেশিরভাগই তরুণ প্রজন্মের, নবীন প্রজন্মের, তারা ক্যানাবিস যে মানে নেশায় একেবারে জড়িয়ে গেছেন। 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ, মোটামুটি তরুণ প্রজন্মের 20 লক্ষ ছেলে মেয়ে, তারা ওপিয়াটেস নামক এক নেশার আছে, সিস্টেম বলুন বা মাধ্যম আছে, তাতে জড়িয়ে গেছেন। এবং 60,000-এর ওপর মানুষ সেডাটিভস অথবা হাইপোনোটিক্স সে আসক্ত হয়ে পড়ছেন। এদের মধ্যে ক্যানাবিস, হেরোইন এবং ভারতে উৎপাদিত বেশ কিছু ওষুধ তারা কিন্তু, অর্থাৎ এই তরুণ প্রজন্ম, তারা কিন্তু ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। ক্যানাবিস যেটা তাকে আমরা চলতি ভাষায় অ্যাকচুয়ালি চরস বলে জানি, ভাং অথবা গাঁজা বলে জানি। মানে এটা খুব
কমন হয়ে গেছে। বিড়ির মধ্যে, সিগারেটের মধ্যে গাঁজা ঢুকিয়ে সেবন করা বা ধূমপানের মতো করা, ব্যবহার করা, এটা কিন্তু খুব কমন হয়ে গেছে অলরেডি। কারণ এই গাঁজার সঙ্গে আবার আমাদের একটা ধর্মীয় ভাবধারা বা ভাবাবেগ কিন্তু জড়িয়ে আছে। গানটা শুনলেন তো, কিছুটা তো আইডিয়া পেলেন। এই যে ড্রাগের যে এফেক্ট, এর ফলে ঠিক কী ধরনের সমস্যা হচ্ছে আমি কিন্তু অলরেডি বলেই ফেলেছি যে একদল বাবা মা তারা কিন্তু ভীষণ ভুগছেন। এগুলো কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে আসে কখনো সখনো। যখন আমার কাছে এই ধরনের অনুষ্ঠান করার একাধিক অনুরোধ আসলো, আমিও কিছুটা অবাক হয়েছিলাম যে এই জায়গায় তার জন্য কিছু তথ্যানুসন্ধান করতে হয়েছে, চলছে সেগুলো। আমার কাছে বিভিন্ন ডকুমেন্টস অলরেডি এসে রয়েছে, যার জন্য বললাম যে বেশ কয়েকটি পর্বে আপনারা এগুলো জানতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে ফ্যামিলির মধ্যে যারা এই ধরনের মাদকাসক্ত হয়ে পড়ছেন, সেটা ওষুধের ফরমেশনেও কিন্তু আছে। তাদের কিন্তু পারিবারিক অশান্তি চরমে হচ্ছে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হোক কিংবা বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েদের হোক, সেটা চিন্তার বাইরে। এর সঙ্গে সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্সের কিন্তু সংখ্যাও বাড়ছে। অর্থাৎ ধরুন স্বামী কোনো নেশায় আসক্ত হয়ে পড়েছেন, স্ত্রী তার প্রতিবাদ করছেন, স্বাভাবিক, শুধুমাত্র সংসার চালানোর জন্য নয়, দিন প্রতিদিনের জীবনযাপনের জন্য। স্ত্রী যখন তার প্রতিবাদ করছেন, তখন শুরু হচ্ছে অকথ্য অত্যাচার। আপনি যদি ভাবেন যে মেয়েরা এটাই পিছিয়ে আছে, তা কিন্তু নয়। মেয়েরাও কিন্তু এই ধরনের ভায়োলেন্সে জড়িয়ে পড়ছে। তারা তাদের বাবা মা, এমনকি স্বামীদের ওপরেও অত্যাচার করছে। আমি আজকেই এই বিষয়ে একটা জায়গায় তথ্য অনুসন্ধানের জন্য গিয়ে আমি যা শুনে এলাম, সেটা আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, সম্ভবও নয়, যেহেতু একটা পারিবারিক ব্যাপার আছে। আমি নিজেও কিছুটা অবাক হলাম যে কোন নেশার দুনিয়ায় জড়িয়ে পড়েছি আমরা। আমি নেশা হয়তো করি না, কিন্তু সমাজের সামগ্রিক একটা যে প্রভাব, সেটার বাইরে তো আমিও নই। এর পাশাপাশি একদল ছেলে মেয়ে, তারা কিছুটা, আপনি বলতে পারেন, আপনারা ধরতে পারেন যে তারা যে অতি শিক্ষিত তা কিন্তু নয়, আবার মূর্খতা নয়, কিন্তু তারা এই নেশার অর্থ জোগানের জন্য বিভিন্ন রকম ক্রাইমে জড়িয়ে পড়ছেন, যার জন্য সামাজিকভাবে ক্রাইমের পরিমাণ কিন্তু বাড়ছে বা আগামী দিনে আরও বাড়তে চলেছে। স্টেশনে দেখবেন বহু বাচ্চারা থাকে যারা এক ধরনের আঠার নেশা করে, আঠা দিয়ে নেশা করে। আমি 2-3 জনকে ছাড়ানোর চেষ্টা করেছি, বহুভাবে তাদেরকে বুঝিয়েছি। কিছুদিন কাজ হয়েছে, হয়নি তা নয়, কিন্তু আমার তো কাজ এইটা নয়, সবসময় তো আমি খেয়াল রাখবো না বা রাখতে পারি না। পরবর্তীকালে দেখেছি এত অসুস্থ হয়েছে, আবার তাদেরকে চেষ্টা করেছি বিভিন্নভাবে যতটা সুস্থ করে তোলা যায়। ঠিক একইভাবে যেটা
সব থেকে মারাত্মকভাবে উঠে আসছে সেটা হলো পরিবারের প্রতি দায়বদ্ধতা হারিয়ে যাচ্ছে। নিজের এবং পরিবারের, তার সঙ্গে পারস্পরিক সমাজ ব্যবস্থার মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্কের আদান প্রদানের জায়গা, এই নেশারুরা তাদের নেশার তাড়ায় সেটাও কিন্তু হারিয়ে ফেলছে এবং সামাজিক বন্ধনটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সর্বোপরি পরিবারের মধ্যে সুখ হারিয়ে যাচ্ছে। কি কি কারণে মোটামুটি এই নেশায় সবাই জড়িয়ে পড়ছেন? বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিবারিকভাবে একটা ইতিহাস রয়েছে ড্রাগ অ্যাডিকশনের বা নেশার জিনিস সেবনের। এছাড়া মানসিক স্বাস্থ্যের, যাদের সাময়িক বা একটা দীর্ঘকালীন ভিত্তিতে অবসাদ এসে যাচ্ছে, তারাও কিন্তু এই ধরনের নেশার ব্যাপারে জড়িয়ে যাচ্ছেন। কর্মজগতের চাপ, এটাও কিন্তু একটা সেকশনের মধ্যে, একটা অন্য আপার ক্লাসের মধ্যে কিন্তু তারাও কিন্তু নেশায় জড়িয়ে যাচ্ছেন এবং এটা আগে একটা লিমিটেড সেকশনের মধ্যে ছিল, এটা এখন লার্জ স্কেলে ছড়িয়ে যাচ্ছে। পরিবারের মধ্যে আগে যেটা বললাম, পরিবারের মধ্যে ইনভলভমেন্ট মানুষের কমে দেওয়ার দরুন মানুষ সময় কাটাতে গিয়ে নেশা করে ফেলছেন। এবং আর একটা জিনিস হচ্ছে, শিশু বা কিশোর বয়সে নেশার প্রতি আসক্ত হওয়া। ওই যে স্কুল বা কলেজ জীবনে বিড়ি সিগারেট দিয়ে শুরু। সবথেকে মানে বড় কথা হচ্ছে যে এই ধরনের নেশা শুধু একটা পরিবারকে শেষ করে দিচ্ছে তা নয়, সামগ্রিক সমাজ ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে। আর এর পেছনে আছে এক বিশাল অর্থনীতি। সেই অর্থনীতি আজকের এই এপিসোডে আমরা আলোচনায় যাচ্ছি না, কারণ ওটার জন্য আমার একটা পূর্ণ এপিসোড বরাদ্দ করা আছে। কিন্তু বিজনেস বাতে সোমনাথের সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি। আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে একাত্ম হন, সকলের মুভমেন্ট খেয়াল রাখুন, কে কোথায় যাচ্ছে, কি করছে, কখন করছে, কাদের সঙ্গে উঠছে, কাদের সঙ্গে বসছে। আপনার পরিবারে আর্থিক সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমি এমন কিছু কাজে জড়িয়ে পড়লাম, পয়সা হয়তো আসছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই পয়সার একটা অংশ নেশার মধ্যে ঢুকে গেল, এটাও ঠিক নয়। আর ভারতবর্ষে এই মুহূর্তে নেশার যে র্যাঙ্কিং, তারও একটা কিন্তু আমাদের কাছে পরিসংখ্যান আছে। সেটাও কিন্তু আপনাদের আমরা একটা নির্দিষ্ট এপিসোডে জানাবো। তবুও যেটা ঘটনা হচ্ছে যে 30টা দেশের মধ্যে হাইয়েস্ট র্যাঙ্কিংয়ে রয়েছে নরওয়ে 71, নিউজিল্যান্ড, এই নরওয়ে 74, নিউজিল্যান্ড 71, এটা 100 কান্ট্রিজের মধ্যে। এবং পর্তুগাল 70তম পজিশনে দাঁড়িয়ে আছে। আর
লোয়েস্ট র্যাঙ্কিংয়ে রয়েছে ব্রাজিল 26তম পজিশনে, উগান্ডা 28তম পজিশনে, ইন্দোনেশিয়া 29তম পজিশনে। সবথেকে বড় কথা হলো ভারতবর্ষে এই ড্রাগ সংক্রান্ত ব্যাপারটা কাদের হাতে দ্বারা নিয়ন্ত্রিত হয়? দি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন আন্ডার ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা কিন্তু এই ড্রাগের ব্যাপারটা কন্ট্রোল করেন। এবং 1981 সালে ডিপার্টমেন্ট অফ ড্রাগস কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে কিন্তু একটা সেপারেট ডিরেক্টরেট হিসাবে ফাংশনিং করতে দেওয়া হয়। এবং এই হিস্ট্রিটাও, ইতিহাসটাও কিন্তু আমরা আগামী দিনের এপিসোডে বলবো। কিন্তু আজকের এই এপিসোড আমরা কেবলমাত্র আপনাদের সচেতন করার জন্য করছি, শুধু তাই নয়, আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থাকে বাঁচানোর দিকে যাতে সকলে এগিয়ে যেতে পারি এবং প্রত্যেকের পরিবার সুখী পরিবার হয়ে ওঠে, সেই চেষ্টা করার একটা অঙ্গ হিসাবে এই এপিসোডকে আজকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোড এখনকার মতো এখানে শেষ হচ্ছে। আগামী দিনে আমরা এই সংক্রান্ত বিষয়ে পরপর এপিসোড আনব সময় অনুযায়ী। ততদিন বেল আইকনটি টিপে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।